আমার আপনার দেশের শাসকরা জনগণের টাকা মায়েরা এতিম বিধবা রানী জনগণের টাকা রাস্তাঘাট হাট মাঠ কালভার্ট ব্রিজ ওভার ব্রিজ এইগুলির টাকা মাইরা খাইতে খাইতে তাদের জীবন নষ্ট করে দেয়। এবার তারপরে যখন ভোট আসে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষার মতো হাঁটে, আল্লাহর রাস্তায় একটা ভোট দিয়েন, আপনাদের রাস্তা আমি কইরা দিব, আপনাদের ওইটা কইরা দিব। আমার ভাইয়েরা, জনগণ মানুষের কাছে রাজনীতিবিদ যারা তাদের কাছে এইগুলি চায়, একটা রাস্তা চায়, একটা কালভার্ট চায়, একটা ব্রিজ চায়, ন্যায় বিচার চায়। কেউ গিয়া বলে না যে আমার ঘরে এক বস্তা বাজার কইরা দেন। কথা বলেন, কথা বলেন, এই কথা কেউ বলে না যে আমারে বাজার কইরা দেন। আমার ভাইয়েরা, এর মানে সবাই খারাপ না, এই দেশে ভালো মানুষ আছে। ভালো মানুষ না থাকলে এত উন্নয়ন হইতো না। কথা বলেন ঠিক না ঠিক? যতটুকুই হচ্ছে ভালো মানুষের দ্বারা হচ্ছে। সুতরাং এমন ভালো মানুষদেরকে দেখে দেখে আপনারা ভোট দিবেন। এমন মানুষের হাতে ভোট দিবেন না যাদের হাতে ক্ষমতা গেলে মাজার ভাঙ্গা হয়, যাদের হাতে ক্ষমতা গেলে মসজিদ ভাঙ্গা হবে, মাদ্রাসা ভাঙ্গা হবে, সুন্নিয়তের খানকা ভাঙ্গা হবে। এমন মানুষদেরকে নির্বাচিত করবেন না। আল্লাহর রাস্তায় আপনাদের কাছে চাচ্ছি, ভাইরা আমার, আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, দেখে শুনে দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? সুলাইমান নবী আলাইহিস সালামের পিঁপড়ার একটা কাহিনী আপনারা শুনেন। আমার দেশের শাসকরা একবার ভাবে না, জনগণের কথা চিন্তা করে না। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জবাবদিহি করতে হবে। একবার চিন্তা করে না, সুলাইমান নবী আলাইহিস সালামের যে সিংহাসনটা ছিল, এই সিংহাসনের লম্বা ছিল 6 মাইল, পাশেও ছিল 6 মাইল। জুড়ে বলে আল্লাহু আকবার। আমার আপনার দেশের শাসক যারা, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, প্রাইম মিনিস্টার বলেন, তাদের সিংহাসন আর কত বড় হতে পারে? সুলাইমান নবী আলাইহিস সালামের সিংহাসন ছিল 6 মাইল লম্বা, 6 মাইল দৈর্ঘ্য, 6 মাইল প্রস্থ। সুলাইমান নবী এটা বিমানের মতো ওড়াতেন, মাঝে মাঝে ল্যান্ড করতেন। জুড়ে বলে আল্লাহু আকবার। একবার উড়ে উড়ে যাচ্ছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাম, উড়ে উড়ে যাচ্ছিলেন। ফেরেশতারা আল্লাহর সাথে আলোচনা করে, আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি সুলাইমানকে বিশাল রাজত্বের মালিক বানিয়ে দিয়েছো। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা, সুলাইমানকে আমার দিতে মন চায়, মন চায় দুনিয়ার রাজত্ব তার হাতে দিয়ে দিই। কারণ হলো সুলাইমান আমার একজন কৃতজ্ঞ বান্দা, আমার শুকরিয়া আদায় করে ভুল হলে সিজদার মধ্যে পড়ে কান্নাকাটি শুরু করে দেয়, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। এই যে বিশাল বড় রাজত্বের মালিক, 1 মাসের এরিয়া বিশাল একটা রাজত্বের মালিক বানিয়ে দিলাম, এই নিয়ে তার ভিতরে একবার অহংকার নাই। জনগণের টাকা খায় না, এই খাবার প্রত্যেক দিন তার মেহমানদারিতে, তার মুসাফির খানায় লক্ষ লক্ষ মানুষ খাবার খায়, 1 চামচ খাবার নিজে খায় না, নিজের বাচ্চাদের জন্য নেয় না। এই জন্য আমি আল্লাহ পাক তার আরো দিতে মন চাই। জুড়ে বলে আল্লাহু আকবার। আমার সুন্নি ভাইরা, গোবিন্দপুরে বাবারা ভাইরা, গভীর মনোযোগ সূক্ষ্ম জ্ঞানে কথাগুলো চিন্তা করেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম এইভাবে আল্লাহর জন্য তিনি পাগল পাগল হয়ে যেতেন। প্রত্যেক দিন তিনি রোজা রাখতেন, বাইতুল মুকাদ্দাসে কয়েকটা রুটি নিয়ে যাইতেন, সন্ধ্যাবেলায় তিনি ইফতার করতেন, আর সারা দিন তিনি রোজা রাখতেন। এই ছিল 4 দিন, এই ছিল 4 ধর্ম। মানুষের টাকা, মানুষের জান মাল এত সুন্দর করে তিনি বিস্তার করতেন, বন্টন করতেন। পৃথিবীর ইতিহাসে কয়েকজন বাদশা আছেন, জুলকারনাইন, এর মধ্যে অন্যতম একজন হচ্ছেন, তিনি হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাম। জুড়ে বলে আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম এইভাবে উড়ে উড়ে যাচ্ছিলেন। হঠাৎ করে একবার তিনি তার সিংহাসন ল্যান্ড করলেন। সিংহাসন ল্যান্ড করতে দেরি হলো, একটা পিঁপড়ার বাদশা ডাক দিয়ে বলল, রে পিপিলিকার দলেরা, তোমরা গর্তের ভিতর প্রবেশ করো। কারণ হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম তোমাদের মাঝে প্রবেশ করছেন, তার দেওদানব আছে, মানুষ আছে, তোমাদেরকে পা দিয়া উইরা পাইরা তোমাদেরকে মাইরা একদম গল্লা পিসা দিবে। গর্তের ভিতর তাড়াতাড়ি প্রবেশ করো। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিবেন, রে পিপিলিকার বাদশা, আসো আসো, তোমার সাথে আমার কথা আছে। সুলাইমান নবী বড় পিপিলিকাকে হাতে ধরে আনলেন, হাতে ধরে বললেন, সুলাইমান নবী বললেন, রে পিঁপড়ার বাদশা, তুমি কি আমাকে জালেম বাদশা মনে করেছো নাকি? জালেম শাসক মনে করেছো নাকি? আমার দলবল যারা আছে তাদেরকে তুমি কি শাসক, তাদেরকে জালেম মনে করছো নাকি? পিপিলিকার বাদশা ডাক ধরে, না না, আপনি জালেম না, আপনি অন্যায় অত্যাচারকারী বাদশা না। বলে, তাহলে এই কথা কেন বললা? পিপিলিকার বাদশা ডাক দিয়ে বলে,
কারণ হলো আল্লাহ পাক আমাকে পিপিলিকার বাদশা বানিয়ে দিয়েছেন, তাদের রাজা বানিয়ে দিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তাদেরকে আমি কোন কাজ ব্যবহার করেছিলাম, তাদের সুখ দুঃখ আমি দেখছি কিনা, আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে। এই ভয়ে আমি তরতর করে কাঁপতেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা পিঁপড়া আল্লাহকে ভয় করে, আমার দেশের শাসকরা আল্লাহকে ভয় করে না। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আল্লাহকে ভয় করতো এই দেশে তো চুরি ডাকাতি হত্যা ছিনতাই ধর্ষণ গুম হইতো না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রাণ কোলে মহব্বতে আল্লাহর হাবিবের প্রতি দরুদ পড়ুন। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী তুমি আমার হয়ে যাও, ও নবী তুমি আমার হয়ে যাও। তুমি আমার আমি তোমার, বলেন তুমি আমার আমি তোমার, একবার কথা দাও। নবী তুমি আমার হয়ে যাও, তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে। তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে। গুনাহগার মত ডাকে একবার ফিরে চাও, গুনাহগার মত ডাকে একবার ফিরে চাও। নবী তুমি আমার হয়ে যাও, ও নবী তুমি আমার হয়ে যাও। আল্লাহুম্মা ওয়া আলা আলি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই তো আপনাদের দুরুদের আওয়াজ হচ্ছে না, এটা আমার কাছে বড় দুঃখজনক। আমার ভাইরা ছোট্ট করে একটা ঘটনা বলে দিই। মক্কাতুল মুকাররমায় আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা বড় বড় কাফির বেঈমানেরা এক জায়গার মধ্যে বন্দী হয়ে বসে আছে। একজন ভিক্ষুক গিয়ে বলল, আবু জেহেল আল্লাহর রাস্তায় আমাকে কিচ্ছু দাও। আবু জেহেল বলল, ওই যে আলী দেখা যাচ্ছে কানাই কাবার কাছে, আলী আছে, আলী তোমাকে দিবে। আলী ধনী মানুষ, আলী তোমারে বেশি দিবে। এটা মস্কারি করে কথা বলেছে। আলী কিন্তু ধনী মানুষ না, তিনি একজন গরিব মানুষ। মদিনায় একটা রুম ভাড়া করে থাকেন। জুড়ে বলে আল্লাহু আকবার। আমাদের সমাজে এমন খাসলত আছে, দেখবেন ধনী মানুষের কাছে হাত পাতলে মজা করে রিকশাওয়ালারে দেখায়, গরিব মানুষে দেখায় লন্ডনী সাহেব তোমারে দিব, বেশায় দিব, যাও ওই জায়গায় যাও। আসেন আসেন আসেন। আবু জেহেল মস্কারি করে আলীরে দেখায় দিল, ওই যে আলী ধনী মানুষ, বেশায় দিব তোমারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে ভিক্ষুক আল্লাহর রাস্তায় হাত পাতল। আমার নবীর সাহাবীদের একটা খাসলত ছিল, চরিত্র ছিল, যদি কেউ আল্লাহর রাস্তায় বলতো তাহলে তারা পাগল পাগল হয়ে যেতেন। আল্লাহকে কেমনে খুশি করবেন, রাজি করবেন? জুড়ে বলে আল্লাহু আকবার। আল্লাহকে তারা রাজি করার জন্য পাগল। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ পাক সাহাবীদের প্রতি রাজি, সাহাবীরা আল্লাহর প্রতি রাজি খুশি। আর এইভাবে যারা আল্লাহকে যারা ভয় করে আল্লাহ পাক তাদের প্রতি রাজি খুশি। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর কাছে গিয়ে বলল, আল্লাহর রাস্তা আমাকে কিচ্ছু দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দিবেন ভাবনার মধ্যে পড়ে গেলেন। ডাক বলেন, ভিক্ষুক রে, ভিক্ষুক হাত বাড়া, হাত বাড়ায় দে। ভিক্ষুক হাত বাড়ায় দিল। ভিক্ষুকের হাতের মধ্যে কি জানি গুনগুন করে ফু দিলেন। বললেন, ভিক্ষুক হাতটা মোট কর। আবু জেহেলের সামনে গিয়ে হাতটা খুলবে, এর আগে হাতটা খুলবে না। জুড়ে বলে আল্লাহু আকবার। রে আবু জেহেল বুঝবি আমি কি দিয়েছি, বুঝবে তোর মস্কারি বুঝতে পারবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষুক করে আলী আবু জেহেলের সামনে গিয়ে হাত খুলবে, আগে হাত খুলবি না। ভিক্ষুক মনে মনে ভাবলো, আলী কি দিয়েছে, আবার বলে হাত খুলবো না। ঠিক আছে, আবু জেহেলের সামনে গিয়ে হাত খুলবো। আবু জেহেলের সামনে গিয়ে হাতটা খুললো। হাতটা খোলার সাথে সাথে দেখলো ওই তৎকালীন ১৫০০ বছর আগেকার জামানার ১০০০ দিনারের দামি স্বর্ণের মণিমুক্তা দেখা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই তৎকালীন জামানার ১৫০০ বছর আগের ১০০০ দিনারের দামের স্বর্ণের মুক্তা মানে ১ কোটি টাকার স্বর্ণের মণিমুক্তা। এখন ১ কোটি টাকার স্বর্ণের মণিমুক্তা যখন দিলেন, আবু জেহেল চমকে উঠলো। রে ভাই আলী, আমি মস্কারি করে ঢং করে তোমার কাছে পাঠিয়েছিলাম, তুমি কেমনে দিলা আলী, কেমনে দিয়া তো আমি একটু শুনতে চাই। তুমি গরিব মানুষ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, রে আবু জেহেল শোনো, আমি গরিব মানুষ, দেওয়ার মতো আমার কোনো ক্ষমতা নাই, কিন্তু মানুষ যখন আমার কাছে আল্লাহর রাস্তা যখন খুঁজে আমি পাগল হয়ে যায়। আল্লাহকে কেমনে খুশি করব, রাজি করব, আমার দেওয়ার মতো আমার কোনো ক্ষমতা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার দুরূদ শরীফ পড়ে তার হাতের মধ্যে ফু দিলাম। একবার দুরূদ শরীফ পড়ে তার হাতের মধ্যে ফু দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের মধ্যে ১০০০ দিনারের দামি স্বর্ণের মণিমুক্তা দান করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীর একবার দুরূদের বরকতে ১০০০ দামের স্বর্ণের মণিমুক্তা আল্লাহ পাক দান করতে পারেন, ওই আল্লাহ এখনো আছেন। যদি মনোযোগ সহকারে মহব্বতে পড়তে পারেন, আল্লাহ পাক আমাদেরকেও দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে মহব্বতে মনের গহীন থেকে আল্লাহর হাবিবের প্রতি দুরূদ পড়ুন। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা আল্লাহুম্মা। মুহাব্বতে বলুন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ। ১ ঘন্টার পার হয়ে গেল। সাম্প্রতিক দেশের অবস্থার প্রতি, হালের প্রতি লক্ষ্য করে কথা বললাম। আমি আমার আলোচনায় এই মাত্র ঢুকতেছি। সাচেস ফর এক্সাম্পল, উদাহরণ স্বরূপ এই কথাগুলি বললাম দেশের হালতের প্রতি। আমার ভাইরা, হক কথা বলতে হবে। কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদের মতো বড় বক্তারে ৭০ হাত লম্বা করে আগুনের জিহ্বা, আগুনের কেসি দিয়া জিহ্বাগুলি কেটে দিবেন। হক কথা আলাম বলার কারণে, দাওয়াতের জন্য, ওয়াজের জন্য। বড় বড় নেতা নেতারা গুসা হয়ে যাবে, রাগ করে যাবে। এই জন্য আল্লাহ পাক কিয়ামতের দিন বহু বক্তাদের জিহ্বাগুলি আগুনের কেসি দিয়া কাটবেন, হক কথা না বলার কারণে। আমার ভাইরা, আমি কাউকে গালি দিছি না, কারোর নাম মেনশন করছি না, গালি দেওয়ার অভ্যাস নাই, মদ খাসলত আমার মাঝে নাই। আমি চেষ্টা করি স্বাধীনতার ভিতরে কথা বলার চেষ্টা করি, তবে হক কথা বলতে হবে, যদিও তিতা হয়। আল হক্কু মুররুন, হক কথা তিতা, এটা বাবার গায়েও লাগে। কথা বলেন ঠিক না বেঠিক?